আজকের এই বিষয় বলি, আপনি হরম কি কাজে ব্যবহার করবেন। তো হরম ব্যবহার করবেন, আমাদের বাংলাদেশে এখন অতিরিক্ত শব্দ দূষণেও মামলা হয়। তো আপনি হরম ব্যবহার করবেন, আপনি একটা গাড়ি ক্রসিং করতেছেন কিংবা আপনার সামনে দিয়ে জায়গা কম, আপনি গাড়ি ওভারটেকিংয়ের ক্ষেত্রে আপনি তাকে একটা ইঙ্গিত দিতে পারেন যে আমি তোমাকে ক্রস করব, পাশ দিয়ে একটা হরন দিলেন, বা উনি দেখতেছেন যে তারপরও আপনার সাইডে, তারপর আরও একটা হরন দিলেন। তখন এভাবে দুইটা হরন দিচ্ছেন আপনি, তখন আপনাকে জায়গা দিয়ে দিবে। এভাবে বারবার খালি হরন দেওয়া, বারবার হরন দিয়ে হরনটা ধরে রাখা, এটা হচ্ছে ড্রাইভিংয়ের ক্ষেত্রে পড়ে না। এটা এক ধরনের বেয়াদবি, বা আপনি অতিরিক্ত শব্দ দূষণ, এটা এক ধরনের বেয়াদবি করা। ফর্মটাকে চেপে ধরে রাখা, ফর্মে কিন্তু জায়গা করে দেবে না, জায়গাটা ড্রাইভারে দিবে, এবং আপনি তার কাছে চাইতে হবে যে উনি হয়তো অন্যদিকে খেয়াল আছে কিন্তু আপনাকে জায়গা দিচ্ছে না। তখন একবার ফর্ম দিবে কিংবা দ্বিতীয়বার ফর্ম দিবে। বারবার ফর্ম দিয়ে ফর্ম চেপে ধরে রাখা, এটা হচ্ছে ড্রাইভিংয়ের ক্ষেত্রে পড়ে না, এটা হচ্ছে একটা বেয়াদবি। তো এই বিষয়টা আপনাদের জেনে রাখা ভালো। আপনি একবার ফর্ম দিয়ে তাকে অ্যালার্ট করে দিবেন, না শুনলে দ্বিতীয়বার দিবেন, এরপরে আপনাকে জায়গা দিয়ে দিবে। কিন্তু বারবার ফর্ম দিয়ে ফর্মটা চেপে ধরে রাখা, এই যে আমি দেখাইলাম কিছুক্ষণ আগে, এভাবে ফর্ম দিয়ে ধরে রাখা, এটা এক ধরনের বেয়াদবি। তো অনেক ক্ষেত্রে এগুলা অনেক জনে করে থাকে, আমরা রোডে গাড়ি চালাই, আমরা জানি। তো আপনারা কিভাবে এটা মেনে নেবেন বা কিভাবে সাইড নেবেন, আজকে তো ফরমের বিষয় বললাম, আজকে এই পর্যন্তই।